হাতের মুঠের মধ্যে সূরা ইখলাস 3 বার পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়। বিশেষ একটি আমলের কথা আপনাদেরকে আমি আজকে বলে দিব। কিভাবে আমলটি করবেন, কখন করবেন, করলে কি হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো সূরা ইখলাসের মাধ্যমে আমাদের এই আজকের আমলটি করতে হবে। সূরা ইখলাস ছোট একটি সূরা, কোরআন শরীফের একেবারে শেষের সূরা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সহি শুদ্ধভাবে শিখতে হবে। আমরা আসেন প্রথমে সহি শুদ্ধ করে নেই আয়াতটি, মানে এই সূরাটি, না হয় আমাদের কাজ হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সহি শুদ্ধ করে নেবেন, না হয় আপনাদের আমল হবে না। তো সহি শুদ্ধ করা কিন্তু আমাদের জরুরি। তারপরে আপনাদের কাজ হচ্ছে কি, এই আমলটি কিভাবে করবেন, কখন করবেন। যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন। তো শর্ত হচ্ছে পবিত্রতার সহিত পবিত্র জায়গায় বসে আপনি আমলটি শুরু করবেন। প্রথমে আপনাদেরকে 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্পূর্ণ দুরূদ শরীফ আপনাদেরকে পাঠ করে নিতে হবে। এখন কথা হচ্ছে, তারপরে আপনি সূরা ইখলাস 3 বার সহি শুদ্ধ করে পাঠ করবেন। পাঠ করে আপনি ওই যে মুঠ ডান হাতের মধ্যে যে মুঠ করেছেন, ওই মুঠের মধ্যে আপনি 3টি ফু দেন। এরকমভাবে ফু দিবেন আর মুখ এবার খুলবেন, আবার মুখ দিবেন, আবার মুখ খুলবেন। তো এরকমভাবে ফু দিয়ে আপনি ওই ব্যক্তির, যে ব্যক্তির জন্য আপনি আমলটি করতে চান, ঠিক আছে, ওই ব্যক্তির নাম, এমন ব্যক্তির নাম যে ব্যক্তি আপনার কথা শোনে না, আপনার কথা মতো চলে না, আপনাকে ঘৃণা করে, আপনার কোনো ধরনের কথা সে মানতে রাজি নয় এবং আপনার থেকে সে অনেক দূরে চলে গিয়েছে। তো আপনার স্বামী হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার যে কোনো প্রিয় মানুষ হতে পারে। তো তাদেরকে বশ করার জন্য, বাধ্য করার জন্য এই আমলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী। তো এই জন্য আপনি ওই ব্যক্তির নাম নিয়ে এখানে 3টি ফু দেবেন, আপনাকে আর কিছু করতে হবে না। তো এই হচ্ছে আমল। এই আমলটি আপনাদেরকে লাগাতার মনে করে 12 দিন, কমপক্ষে 21 বা 12 দিন পর্যন্ত করতে হবে। হ্যাঁ, যদি আপনারা করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবে। আপনি যে কারণে এই আমলটি করতেছেন, সেই আমল দ্বারা আপনি ফলাফল পেতে পারেন। তো শর্ত হচ্ছে কি, আপনাকে পবিত্র সহিত এই আমলটি করতে হবে। তারপরে হচ্ছে আপনাকে নামাজ আদায় করতে হবে এবং সহি শুদ্ধভাবে এই আমলটি করতে হবে, তাহলে আপনি ফলাফল পেতে পারেন।